হ্যালো চেক। হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো চেক। হ্যালো, হ্যালো।
প্রণীতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তপ তপনং নাস্তি আতঙ্কিত ঠাকুর ভুয়া।
হ্যালো 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 এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে তাদের নাই দেশেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে তাদের নাই দেশেষ এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জ্বালানিতে যায় রাখাল ছেড়ে তেনু ছেড়ে বাঁশরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জ্বালানিতে যায় রাখালিয়া তেনু ছেড়ে বাঁশরি বাজায় এই তোমাদের সুখের জীবন এই তোমাদের সুখের জীবন মধুর পরিবেশ কোয়েল শ্যামা কোকিল ডাকে তাদের নাই কোশেষ এই তো আমার দেশ
শেষ দয়াল শ্যামা কোয়েল ডাকে তাদের নায়ক শেষ এই তো শ্যামা কোয়েল ডাকে বিচ্ছু ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে আমার কেমন করে জানলো আমার বয়স হলো রে বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে আমার রসিকে ওয়ালা ছাড়ব অঙ্গে দিল জ্বালা ওই মা আমার বিচ্ছু আমার রসিকে ওয়ালা ছাড়ব অঙ্গে দিল জ্বালা ওই মা কেমন করে জানলো আমার কেমন করে জানলো আমার বয়স হলো রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে বিচ্ছু আমার রস কি হলো কেমন বাঙি হয় মা আমার রসিওয়ালা সর্বঙ্গে দিল রানী আমি নাকি সাঁতার জানি ডুবে মরব রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে আমার গায়ে কামড় দিল রে হয় মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে আমার গায়ে কামড় দিল রে আমার গায়ে কামড় দিল রে
ওরে মন দিয়া তোর মন পাইলাম না, ওরে মন দিয়া তোর মন পাইলাম না, ও গো দুঃখ এ অন্তরে রে। আহার আমি মন দেব কারে, ও মন কারে রে, আহার আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ করে রে। আহার আমি মন কারে, মন কারে রে, আহার আমি মন দিব কারে। দুঃখ দিলে বারে বারে, মন দিয়েছি আমি যারে, দুঃখ দিলে বারে বারে। সে যে এখন পরের ঘরে, সে যে এখন পরের ঘরে, শোনো এবার শোনো রে। আহার আমি মন কারে, মন কারে রে, আহার আমি মন কারে। ওরে মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন। মনে মনে হইলে মিলন, সুখী হয় রে দুটি জীবন। মন দিয়া কিনিতে রে মন, মন দিয়া কিনিতে রে মন, নইলে জীবন বেধারে। আহার আমি মন দিব কারে, মন কারে রে, আহার আমি মন দিব কারে। মৌসুমি ভেবে বলে মন দিয়েছি নুরুল মাস্টারে, ওরে মৌসুমি ভেবে বলে মন দিয়েছি আমি তোরে। আর কত কাঁদিব রে মন, আর কত কাঁদিব রে মন, চোখে নাই মোর পানি রে। আহার আমি মন দিব কারে, মন কারে রে, আহার আমি মন দিব কারে। ওরে হবির সরকার মরণ দিয়া, কান্দে এখন সব হারাইয়া। ওরে হবির সরকার মরণ দিয়া, কান্দে এখন সব হারাইয়া। আর কত কাঁদিব রে মন, আর কত কাঁদিব রে মন, চোখে নাই মোর পানি রে। আহার আমি বল। হ্যালো হ্যালো চেক। কি ব্যাপার গো দাদারা, আপনারা সব ভালো আছেন তো? যাক, আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরা ভালো থাকি কি করে, তাই না? তো যাক দাদারা,
রঙের গান গাইবো না বিচ্ছেদ গাইবো না আলকাপের গান গাইবো? বিচ্ছেদ গান। আচ্ছা ঠিক আছে। আহা, ওরে প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না, মনের আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায় দিও না রুবেল ভাই, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়, আমি বিমলা যোগ অসহায়, বড় অসহায়। ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়, আমি নিজেই সবুজ আজ বড় অসহায়, বড় অসহায়। সে প্রেম আমায় দিও না রুবেল ভাই, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। নয়নের নীরেও ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায় দিও না সুমন ভাই, প্রেমের কি নাম দেব বলো না, আমি 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 প্রেমের কি নাম দেব বলো না। হ্যালো হ্যালো, যা হোক উপস্থিতি, এখানে হিন্দু মুসলমান সবাই আমরা সম্মিলিত, ধর্ম যার যার উৎসব সহার, যেহেতু উৎসব সবার সেহেতু আমরা এখানে এসেছি আলকাপ যাত্রা দেখার জন্য। বিভিন্ন জায়গার বিভিন্ন ছেলেপেলে, বিভিন্ন প্লেয়ার আছে, অশিক্ষিত
মূর্খ, হয়তো লেখাপড়া তারা জানে না। যদি তাদের ভাষার মধ্যে ভুল হয়ে যায় এবং তাদের আর্টের মধ্যে ভুল হয়ে যায়, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করার চেষ্টা করবেন। এবং মুসলমান ভাইদের প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য রইল আদাব বা নমস্কার। পাশাপাশি যেহেতু এখানে শ্যামা পূজা হচ্ছে, এখানকার সভাপতি সভাপতি ভক্তবিন্দু সবার প্রতি রইল আমার আদাব। তো মাননীয় ভদ্র সমাজ, মুসলমান ভাইদের ও বাবাজির এবং হিন্দু ভাই ও বাবাজির প্রতি নমস্কার এবং অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। তো আমরা এসেছি, আপনারা ধরেন হাজার লোক, আমরা দু এক মুখে কথা বলবো। আপনারা যদি বলার কিছু সুযোগ দেন তাহলে আমরা বলতে পারবো, আর যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে ভাই আমাদেরও ডিস্টার্ব হবে। তো আপনারা দোয়া রাখবেন আমরা যেন আপনাদেরকে কিছু শোনাতে পারি। তো আলকাপ গান অভিনয় দেখানোর জন্য আমি কিছুক্ষণের জন্য বড় ভাই রূপে স্টেজে দাঁড়ালাম। তো আমার সংসারে হচ্ছে 3টি লোক, আমার স্ত্রী এবং আমার একটি ছোট্ট ভাই রয়েছে। তো ছোট ভাইয়ের এমন একটা অসুখ হয়েছিল, মানে সারাদিন ওষুধ খাওয়াতে খাওয়াতে গ্রামের লোকে নাম রেখে ফেলেছে ট্যাবলেট, সেই থেকে ওর নাম হয়েছে ট্যাবলেট। তো সেই থেকে আমিও ডাকি ট্যাবলেট। তো আমার ছোট ভাই ট্যাবলেট কোথায় থাকে না থাকে আমি বলতে পারবো না, তার কারণ আমার স্ত্রী তাকে ছোট থেকেই লালন পালন করেছে। তো আমার স্ত্রীকে আগে কিছু ডেকে জিজ্ঞাসা করি, তারপরে আমার ভাইয়ের কাছে যাব। কোথায় কোথায় গো সরলা? হ্যালো হ্যালো, ওগো আমায় ডাকছেন? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। আচ্ছা ডাল, আমি যাচ্ছি। আচ্ছা এসো। না না বন্ধু তুমি এতদিন, না না বন্ধু তুমি এতদিন কোথায় ছিলে লোকায়া, তোমার আশায় রইলাম আমি পন্থ চাহিয়া। পাশান হয়ে পাড়ায়া মনের জ্বালা উতাল পাতাল ঢেউ জাগায়া। না বন্ধু তুমি এতদিন কোথায় ছিলে লুকায়া, তোমার আশায় রইলাম আমি পন্থ চাহিয়া। আপনি ডেকেছেন? প্রণাম। কি জন্য ডেকেছেন? আশীর্বাদ করি, সুখে থাকো। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি খুব ভালো আছি, কিন্তু মাঝে মাঝে ভালো থাকি, মাঝে মাঝে ভালো থাকি না। কারণ তুমি ঘরে থাকো না, তাহলে আমি তোমার ঘরের ঘরণী, আমি কি করে ভালো থাকি বলো? হ্যাঁ ঠিক আছে, আমি এর জন্য মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমার বাড়িতে হ্যাঁ কালী পুজো হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই জন্যে এই অনুষ্ঠানের জন্য মোটামুটি আমি 100টা চেয়ার এনে দিয়েছি। হ্যাঁ দিয়েছেন। আচ্ছা তাহলে আমার জন্য কি একটিও চেয়ার নেই? ওগো শোনো। হ্যাঁ বলো। এই তো সম্মুখে কালী মন্দির, বুঝতে পেরেছো? হ্যাঁ গান হচ্ছে,
তুমি 100টা চেয়ার কিনেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ আরে কমিটির একজনের সঙ্গে আমার খুব খুব ঘন ঘন কিনিনি, ভাড়া করেছি। হ্যাঁ ভাড়া করেছো তো, তার সঙ্গে আমার একটু কেমন কেমন যেন ভাব। ও এখন এসে বলছে, ওগো বান্ধবী তোমার চেয়ার খান্ডা কয়েকটি দাও তো। এই চেয়ার খান্ডা নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? এই তো চলে এসেছে চেয়ার। আচ্ছা। আপনি বসুন। এজন্য এই চেয়ারটি আনার জন্য হ্যাঁ ভাগ্য হয়তো আমার ভালো অথবা তোমার ভালো। তার মানে এর কারণ তুমি মারবে না কি আমাকে? আরে মারবো কেন, কিছু আদর করতে হবে। সেটা তো আমিও বলছি যে তুমি আমাকে কখনো মারতে পারবে না, এটা আমি না, জানি। আমি তোমাকে মারতে পারি? হ্যাঁ আচ্ছা যাক, হাজার বসুন। হোক তুমি আমার একটাই স্ত্রী। হ্যাঁ তার মানে একটা মানুষের একটাই তো স্ত্রী হয় নাকি মাসি? কয়টা বার হয়? তুমি গোপন গোপন ভাবে কিছু করেছো নাকি? এ মোটামুটি 3-4 ঘন্টা আগে আচ্ছা এক একটি করে 3টা স্ত্রী হয়েছিল কিন্তু আমার। ও দিনের বেলায়? হ্যাঁ আচ্ছা তারপর ওই সাবজেক্ট শেষ। এখন বর্তমান হ্যাঁ তুমি একজনই। হ্যাঁ আমিও তো ভাবছি যে আমি একটাই স্ত্রী, আর আগেও না পিছনে ডানেও না বেয়েও নেই, কেউ নেই। আচ্ছা লক্ষ্মীটি, হ্যাঁ বলো। তাহলে তুমি শোনো। ভালো আছো না? হ্যাঁ আমি খুব ভালো আছি। শোনো, এই যে হালকা পাতলা গরমের সোম, আর কি বলবো, বললাম না আটকিয়ে রাখলাম। আচ্ছা কি ঠিক বলবো আছে, বলো। তুমি ভালো থাকো আর খারাপ থাকো হ্যাঁ সেটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে হ্যাঁ আমার ছোট ভাই হ্যাঁ ট্যাবলেট কোথায় আছে? ট্যাবলেট? হ্যাঁ তোমার ছোট্ট আদরের ভাই ট্যাবলেট কোথায় আছে না আছে, ও ছেলে মানুষ, কোথায় আড্ডা মারতে গেছে আমি কি করে বলবো? আমি তো ঘরের মানুষ। দেখো সরলা, হ্যাঁ বলুন। তুমি তাকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছো। হ্যাঁ, আজ করে- বলছো তুমি ওগো সে কোথায় আছে না আছে আমি বলতে পারবো না। শোনো, অত জোরে ধেড়কে না, কেন আমার ভয় লাগছে জানে। এখনই তুমি যদি দাঁত খেয়ে যাও তাহলে আমার আরো দাঁত ঘানা ভয় লেগে যায়। তো লক্ষ্মীটি তাই বলছি, হ্যাঁ বলো। আমার ছোট ভাই ট্যাবলেট কোথায় আছে না আছে এই মুহূর্তে তাকে ডেকে দিতে হবে। শোনো, তুমি যাই বলো, তুমি যদি বলো যে ওই দোকান থেকে তুমি এক প্যাকেট গোল্ডেন সিগারেট নিয়ে এসে দাও, আমি সিগারেট নিয়ে এসে দিব। তাহলে- তুমি যদি বলো যে পান নিয়ে এসে দাও, আমি সুন্দরভাবে পান নিয়ে এসে দিব। তুমি নিশার জিনিস আমাকে এনে দিতে পারবে, অথচ আমার ছোট ভাইটিকে তুমি ডাকতে পারবে না, তাই কেন? না? অনেক মানুষ যে খায় যে ওগুলা। তাহলে আমার ছোট ভাইকে তুমি ডাকতে পারবে না? না আমি বলছি পারবো না। পারবে না? না আমি পারবো না। আমার ছোট ভাইটিকে কিভাবে ডাকতে হয় না হয় সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। হ্যাঁ তোমার গরমই বটে, কিন্তু কাজ নেই আমি জানি। আমার সেই কৌশল তুমি অবলম্বন করবে, তাই না? আমি বলছি পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তাই নাকি? হ্যাঁ এ লক্ষ্মী, মাসি অনেক- মারবে নাকি মাসি? ওকে বলো। অনেক কিছু হয়েছে লক্ষ্মীটি, শোনো, এই মুহূর্তে অনেক কিছু গরমাগর্মি হয়েছে। আমি বলছি হ্যাঁ তুমি আমার ছোট ভাইটিকে ডেকে দাও লক্ষ্মী। শোনো, ডানে বাঁয়ে ভেবে হাত দিয়ে আমাকে দত খায় না তুমি। তাহলে তুমি যাবা না? না না আমি পারছি না যেতে। যাবে না? না আমি পারবো না। তাহলে এগিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। তাও আসবে কিন্তু ওগো। যাবে না। না কোথায় যেন পকেট রাখছে নাকি সিলবিল তোমাকে এই মুহূর্তে যেতে হবে আমার ছোট ভাই ট্যাবলেটকে ডাকতে। আগে যাবে? ওকে মামু মারছে নাকি জি লাগছে। ওকে যাবে নাকি? তাই ওকে মাগে আমার তাহলে ছেলে তুমি হওয়ার আমাকে এটা দাও। চমকা দিলে জি গে। ওকে মাগে যাবে? ওকে। শোনো, তুমি রাগ করে আমাকে যেতেই পারো, এই মানুষের ভিতরে বাইরে যেতে পারবো না। এই মুহূর্তে তোমাকে যেতেই হবে, সত্যি? অবশ্যই যেতে হবে। আচ্ছা তুমি ঘরে বসো, আমি যাবো আর আসবো। তুমি যাবে আর আসবে। হ্যাঁ দেরি তুমি করবে আর না। মারো না, দরদ লাগছে জি। ওটা কি লিয়েছো গো অত শক্ত কেন জি? যেখানে মারছো সেখানে খালি পুত যাচ্ছে। এটা খুব শক্ত, তাই না? হ্যাঁ তাহলে নরম কিছু দিতে হবে। নরম এবার থেকে নিয়ে এসো। আচ্ছা ফাইটা গেল। তুমি বলতে চাও আমি কি তোমাকে একটুকু ভালোবাসি না? হ্যাঁ একটু কেন, তুমি হাজার রকমের ভালোবাসো, কিন্তু মারলেই তো ভালো লাগে না আমাকে। তাই? হ্যাঁ তাই অনেক হয়েছে, তাই না? হ্যাঁ হয়েছে। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা তাই বলছি, শোনো। হ্যাঁ বলো। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। ও আপনি হ্যাঁ। আমাকে কইবে? হ্যাঁ। আচ্ছা কহ। তোমাকে আমি
হ্যাঁ কেমন ভালোবাসি তাই বলছি শোনো। আচ্ছা বলো। ওরে তোমাকে আমি রাখবো ধরেই, কখনো তোমায় ছাড়া বাঁচবো না। এই তোমাকে আমি রাখবো ধরে কখনো কখনো তোমায় ছাড়া বাঁচবো না। তোমাকে আমি রাখবো ধরে কখনো তোমায় ছাড়া বাঁচবো না। ওরে যে ভালোবাসা তুমি দিয়েছো আমারে, ওরে যে ভালোবাসা তুমি দিয়েছো আমারে, এরই চেয়ে ভালোবাসা বেশি কিছু নেই। এই কানে এই মন এই সনবাই তুমি যে আমার আমি রেখেছি ঘরে, তোমাকে আমি রাখবো ধরে। বুঝতে পেরেছো হ্যাঁ তোমাকে আমি কতটুকু ভালোবাসি? হ্যাঁ তুমি আমায় অনেক ভালোবাসো। ঠিক আছে। আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি এটা আমি বলতে পারছি না। তাই ঠিক আছে, এটা অন্যদিন বলো। হ্যাঁ তাহলে এই মুহূর্তে আমার ছোট ভাই ট্যাবলেটকে ডেকে দিতে হবে। সত্যি অবশ্যই। আবার ঘুরে মেরে ওই কথাই জি, হ্যাঁ, ওকে আমার তো বিশেষ প্রয়োজন। সত্যি যাইতে হবে। অবশ্যই যেতে হবে। তাহলে তুমি মহলে একটু বসো, আমি বাহির দিকে যা দেখি ডাঙ্গার দিকে, ডাঙ্গাতে আছে না মানুষের বাড়িতে আছে, আচ্ছা। না ওই যে সম্মুখে গান হচ্ছে সেখানে আছে। তুমি তাকে ডেকে নিয়ে আসো, আমি এই ফাঁকে আমার কিছু একটু কাজ আছে, কাজটা সেরে আসি। আচ্ছা আচ্ছা তুমি যাও। তবে যাক, আমার যেহেতু স্বামী অর্থাৎ দেবতা, আমি যেটাই বলি না কেন তার কথা আমাকে শুনতেই হবে। আমি যদি না শুনি তাহলে আমার যা হওয়ার দরকার তাই হবে নাকি দাদু? দু একটা পড়েই গেল, শক্ত কত জি লাগছে পাছা। তো যাক, শয়তান কোথায় কি আছে আমি একটু ডেকে দিই। কি নাম কহিলে জি মামু? ট্যাবলেট? কেমন ট্যাবলেট? 4টা ট্যাবলেট খাইলাম জি রাইতে, আরো খাইতে হবে। আচ্ছা, আরে ট্যাবলেট আমাকে লাগছে না জি মামু। ও গো পেটে পেটে উড়াইছে জি গো। ট্যাবলেট ওকে মাগে, ওকে মাগে কুন্ডি আছে জি মাগে। আরে ট্যাবলেট করে বারে, কারণ আমি ডাকছি তার বৌদি, আমি ডাকছি কোথায় ট্যাবলেট, ও বলছে কে রে বারে। কি বলবো ট্যাবলেট? আরে আমি তোর বৌদি। বৌদি গে, হ্যাঁ জি। কত বড় কাম করে বসে আছি আমি। সত্যি টিপ পড়ে গেছে। আমি বেকার না গে কাজ করছি। এই শয়তান, হ্যাঁ, তুই ওখানে কি কাজ করছিস রে? তোকে দেখতে পাচ্ছি না যে আমি। এখানে আমি ব্যাংক প্যারাই করছি গে। তার মানে তুই ব্যাংক ধরছিস আর প্যারাই করছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ব্যাংক প্যারাই করে কি করবি? হ্যাঁ, ব্যাংক প্যারাই করে কি করবি? এটা সরকার থেকে আমি এটা চাকরি পেয়েছি। ও সরকারে তোকে চাকরি দিয়েছে? হ্যাঁ ওই ব্যাংক প্যারাই করা? হ্যাঁ, আচ্ছা ভাই, সরকারের দিক আর বরকারের দিক তুই আমার কাছে আয়। যাইতে হবে। হ্যাঁ আজকে না গেলে হয় না গে। ভাই আমার লক্ষ্মীটি আমার শর্ট করে আয় ভাই। একটা আদর কর না গে। হ্যাঁ ওখানে তুই আছিস ওখানে আর আমি আছি এখানে, আদর হয় না কিরে কাছে না আসলে? আহা, আহা। ওই আমায় ঠাট্টা করেছে রে যুবতীর দল, বদিগে কেনে বল।
ওই আমায় ঠাট্টা করেছে রে ওই আমায় ঠাট্টা করেছে রে যুবতীর দল বদিকে কেন বল ওরে আমি নাকি এই বাজারের ফেরত মাল বদিকে কেন বল আমায় ঠাট্টা আরে ছোড়া তুই তল তল মনে শিয়ানা হয়েছিস রে তুই যেরকম ভাবে মাজা খান্ডা ললকাছিস লড়ছিল লড়ছিল কিনা লড়ছিল তুই জানিস না তোর কতটা লড়ছে তুই জানিস না কাউন চল লড়ছিল তোর কাহন ছেলেটা আবার হ্যাঁ আর একটা নাম আমাকে আবার বাড়িয়ে দিলি রে তুই হাই ভাই হ্যাঁ আয় আবার সম্মুখে আয় ওদি প্রণাম প্রণাম হ্যাঁ শোকে থাক হ্যাঁ শুয়ে আইছিল সকাল থেকে শয়তান। শয়তানকে বলছি তুই সুখে থাক ওই আমি তো সকাল থেকে শুয়ে ছিলাম। মারামারি শুরু হয়ে গেল শোন তোকে তো মারি না আমি কোনোদিন তোকে মারি না আর পারবিও না আমি তো মারি তোর স্বভাবকে মারি আমাকে লাগে কেন গে তোকে লাগার কারণ আছে না লাগলে যে তোর ভালো হবে না যে যাক কাজের কথা কহ শোন একটি কথা তোর দাদা দেখতো কি করে মেরেছে আমাকে এটা মার না শাড়ির পাড় গে তার শয়তান মেরেছে আমাকে কে মেরেছে রে আ কে মেরেছে তোকে কত বড় সাহস জি মামু হ্যাঁ রে তুই পাছা গুচ্ছিস কেন রে ওকে আমি ঠাডাবো কাকে সাটাবি যাই তোকে মেরেছে ও আমাকে যাই মেরেছে তাকে তুই হ্যাঁ? সাটাবি মানে মারবি মারবো না মানে ওকে ছেড়ে দেবো তোর এত বড় সাহস সাহস কিসের শোন এখান থেকে তুই বলতো এই গ্রামের ভিতরে এমন কার ছেলে হোক মেয়ে হোক কার সাহস আছে যে আমাকে একটা অন্যায় কথা বলা এটাই আমি কইছি আ? মারবে কে তোকে তোর দাদা মেরেছে দেখ তো আমার তো রাগ পড়ে গেল যেমন বলেছি তোর দাদা মেরেছে ওর আখান্ডা পড়ে গেছে তোর ওপরওয়ালা তোকে মেরেছে আমি কি করব শোন এই মুহূর্তে আমার সাথে যেতে হবে কোথায় হ্যাঁ কোথায় বাড়িতে যেতে আমি হবে যেতে পারবো না কেন পারবি না যাবা হ্যাঁ? কেন পারবি না আমাকে বিয়া শাদী তোরা দিবি ভগবান কি বিপদে পড়ে গেলাম শোন হ্যাঁ। আমাকে যদি বিয়া দিস হ্যাঁ তাহলে যাবো আর হ্যাঁ নাহলে চাকরা যাবো না। শোন আর কয়েকটা দিন না আর মনে কর মাসখানেকের ভিতরেই হ্যাঁ। সমস্ত ধান টান উঠে যাবে এই ধান যখন কেটে উঠে যাবে ঘরে তোকে সুন্দরভাবে ধান টান বেচে বুঝতে পেরেছিস হ্যাঁ। সুন্দর থেকে ফুটফুট একটা মেয়ে দিব এটা মিশা কথা কইছিস তোরা অনেকদিন তা ভোগাইছিস এটাও জানিস হ্যাঁ ভাই শোন আর ভোগাবো না বুঝতে পেরেছিস হ্যাঁ। এই মুহূর্তে আমার সঙ্গে চল যেতে হবে হ্যাঁ যেতে হবে ঠিক আছে চল ধীরে রে চলো না हो मेरा बात के हाय रानिया এই, ধীরে ধীরে রে চলো না মেরে হায় রে বাবা নিয়ারা ওকে মাকে তুই গান আর গাছ রে ভাই তুই আই और धीरे चलो धीरे रे चलो धीरे चलो धीरे रे चलो उन्हें रे चलो मेरा बात बात के मोटाइया हो धीरे रालो ना मेरे हाय रे माँ बात कियारा আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি আমার ছোট ভাইকে তারা দুইজন এতক্ষণ
এতক্ষণ যে কোথায় আছে না আছে এই মুহূর্তে তারা আসলো না। কোথায় কোথায় আছে গো সরলা? খালি ঘরে বসে থেকে খালি সাটাসাটি, বাইরে সাটাসাটি নাই। মানুষে বলে বিচারে মুখ না পালে বাড়িতে সে বাড়ি আলার সাথে লেগে যায়। হ্যাঁ, সেই খসম আমার ওটা। ওগো স্বামী প্রণাম। আশীর্বাদ করে সুখে থাকো। আমার ছোট ভাই কোথায়? আমি খুঁজে খুঁজে পাই, খুঁজে খুঁজে সামলা পাই। সামলা আগে সামলা। কেন ওগো কেন আসলো না সে? এতে এসেছে। আয় ছোড়া, ওইদিকে কেন তুই? ওকে থামাবি? হ্যাঁ থামাচ্ছি আমি। ট্যাবলেট বলে এইভাবে তুমি যদি চিকড়ে চিকড়ে চিরদিনে কথা বলো তাহলে কি ট্যাবলেট আসবে? সে এতক্ষণ কেন আসলো না? এই জন্য ওর শাস্তি। আরে ওর পায়ে একটু লেগেছে, বুঝতে পেরেছো? বল খেলাইছে শয়তান। আমার পায়ে হ্যাঁ। ডায়রিয়া হয়েছে। ওর পায়ে ডায়রিয়া হয়ে গেছে বলে ভগবান। ট্যাবলেট বলেন খালি প্রণাম দেওয়াটা শিখালে। হ্যাঁ আমি হ্যাঁ আমি প্রণাম তোকে দা শিখে নেব। হ্যাঁ। আচ্ছা তুই দে, আমি শিখছি। মডেলটা দেখেলে খালি। ও আচ্ছা। স্বামী তবুর জন্য প্রণাম। হ্যাঁ তুই আমাকে কি বলে প্রণাম করলি? এই শয়তান, আপনি ওকে থামাবি? আমি কে তোর বলতো? বৌদি। আমি তোর বৌদি। হ্যাঁ। ওটা আমার কে? ওর স্বামী। আমার স্বামী। হ্যাঁ মানে আমি তোর বৌদি, তোর দাদা ওঠে। হ্যাঁ। আ? ট্যাবলেট ওটা আমার বলেন। স্বামী, বুঝতে পেরেছিস? ওখান থেকে কি ফিসফিস করছিস? দেখেছি আমি। হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা তুই কি বলে আমাকে প্রণাম করলি? স্বামী বলে। তুই কেন স্বামী বললি? মামু পরের বেটি হ্যাঁ যদি স্বামী কইতে পারে আর তো আমি নিজের ভাই হ্যাঁ পারবো না। এটা কথা তো তাও ঠিক। পরের বেটি হয়ে যদি আমাকে স্বামী বলে প্রণাম করতে পারে, সে হচ্ছে আমার মায়ের পেটের ভাই। বসেন, তাও আর এক ফিরে বুঝিয়ে দি বসেন। আচ্ছা বল তো দেখি। যেমন ধরেন কায়দার স্বামী, কায়দার স্বামী। যেমন ধরেন হাসার স্বামী। কথা থেকে বলতে পারিস না? মডেলটা টাকা শিখেছি, মডেল দেখেন। ওটাই ও মডেল। কথার মডেল জি মামু। আচ্ছা ঠিকভাবে বল। যেমন হলো শাবলের স্বামী, শাবলের স্বামী। সেমনি আপনি এই সংসারের একটা গৃহ স্বামী। গুড গুড দেন, গুড। দেন, দেন। তোর মুখে কি রে? এটা হ্যাঁ, এটা টাইগার বাম। টাইগার বামের ফ্যাক্টরি কি? এটা ফ্যাক্টরি করে রেখেছি। তাই নাকি? হ্যাঁ মানে আমি যতই মারি তোর মুখে থেকে ফ্যাক্টরি আছে তো? হ্যাঁ, ফুরেন নাই। শেষ নাই। আচ্ছা শোন, আমি যে তোকে ডেকেছি কি জন্যে হ্যাঁ তুই বলতে পারবি না? অবশ্যই পারবো। আচ্ছা বল তো দেখি। আপনি আমার দাদা, আপনার কথা যদি আমি বলতে না পারি। অবশ্যই। হ্যাঁ আয় ধুতি ফসে গেল। অবশ্যই বলতে পারবি। আমার ছোট ভাই, আমি কোথায় থাকি না থাকি, কিভাবে চলি না চলি, আমার ভাব ভাষা তুই সব। ইয়েস 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 ইয়েস। কি বললি? কহেন এখন আপনি কহেন। ইয়েস 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 হ্যাঁ। ইয়েস মানে কি রে? ইয়েস মানে গাঠা গাঠা পিয়েস। ঠিকই হয়েছে, এরকমই এই স্বভাব। লাগালি আইলি মার আচ্ছা, খাওয়া, হ্যাঁ? এই লাগালে তোর ব্যবহারকে বাড়ছে। তুই যে বললি কিছুক্ষণ আগে আমি তোকে কি জন্য ডেকেছি, আমি বলতে না, আমি না বললে তুই বলতে পারবি? হ্যাঁ বল। আগে আপনি কহেন। আগে আমি বলবো, তারপরে তুই শুনে তারপরে আমাকে বলবি। হ্যাঁ। তো শোন, ঘটনা হচ্ছে বাড়িতে কালী পুজো হচ্ছে। হচ্ছে তুমি তাকে বলনি? আমি আর কি বলবো? আমি বললেই আমার আমার বাবা মার কথা কারো কাছে বললে তোমার হ্যাঁ। ভাইয়ের আচ্ছা, শোন। তোমার ভাইয়ের কেমন কেমন তোমারও জন্ম তো হয়। কিন্তু মা আছে। হ্যাঁ আছে। কেউ মায়ের কথা একবারও মনে পড়েনি একটা তোমার? মা আছে, বাবা নেই। মা আছে, ছোট বোন ছোট্ট নেই। একটা বহিন আছে। হ্যাঁ তাদের কথা কি একবারও দাদা তোমার নেই। মনে পড়েনি? কে আছে গে? আরেকটা কে আছে কইলি? ছোট্ট বোন আছে। কত বড় ওটা? হ্যাঁ? কত বড়? পড়াই মনে হয় বহুদিনের পর দেখিনি, মনে হয় আমার সমানে হয়ে এত গেছে। বড় হয়নি? হ্যাঁ এত বড় হয়েছে। ঠিক আছে। তাই বলছি হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ। আমার শাশুড়ি মাকে আনতে যেতে হবে। মানে আপনি বলছেন আমার মাকে আনতে যাবো? হ্যাঁ, মাকে আনতে যেতে হবে তোর। এখন তো ভাড়া তার কারণ ভাড়াটা বেড়ে গেছে। অলরেডি অনেক লোকজন এসেছে, হ্যাঁ আরো আসবে, তাদের তো খাইদায়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। বদি একলা মানুষ, সে সংসারের কামকাজ নিয়ে ব্যস্ত থাকে। তার মা যদি আসে তাহলে অনেকগুলো আগায় দিতে পারবে। হ্যাঁ। এই জন্য বলছি তুই আমার শাশুড়িমাকে নিতে যাবি, যাবি এবং আসবি। বদিকে কেন রে? মিষ্টি টিষ্টি নিতে হবে, দে টাকা টুকা কিছু দে। হ্যাঁ তা তো হবে, মিষ্টি রাস্তা খারাপ, ভাড়া বেড়ে গেছে।
তোর দাদার কাছ থেকে নে, আমার কাছে টাকা নেই। দাদা কইছে বদির কাছে শোন, ডিম বেচা টাকা এই যে আছে তোর। কিছুক্ষণ আগে যে বিকেল বেলা যে টাকা লিলি, বিকেল বেলা যে তুই টাকা লিলি, ডিম বেচা টাকা কয়েকটা ছিল। ওটা চুয়ানি ঘা শেষ। আচ্ছা শোন, আচ্ছা ভাই নে। ভ্যানিটি ব্যাগ কোনটা থেকে? আচ্ছা ট্যাবলেট তোর বলেন। বৌদি কি তোকে কিছু দিয়েছে টাকা অল্প পয়সা? কিছু দিয়েছে, থাকে দেন কিছু বাড়ায়। শোন টাকা আমি দিচ্ছি হ্যাঁ কিন্তু তুই এই প্রথম চাচ্ছিস আমার শাশুড়ি মাকে নিতে, হ্যাঁ দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন তো, দিয়ে দেন। তাড়াতাড়ি কিছু মিষ্টি নিবি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি নিবি এবং চলে যাবি, যাবি আর আর চলে আসবো। আসবো, দেরি করবি না, ঠিক আছে দিয়ে দেন। কত টাকা নিতে হবে তোকে? এই যে 100 টাকা নে। ও আচ্ছা তাহলে আমার শাশুড়ি মাকে নিতে যাবি আর আসবি, আর আসবো। দেরি করবি না, ঠিক ঠিক আছে? আছে, যান, যান। আমি চললাম। তুই যা ভাই, শর্ট করে চলে যা। যাবো আর আসবো। যাবি, যা যা। আরে দুটা লোক আছে গে আরে খালি মুখে কেন যাবি? বাড়িতে দুটা লোক আছে। হ্যাঁ আছে। ঠিক আছে আচ্ছা যা। ঠিক আছে। শোন, যাবি আর আসবি, বুঝতে ঠিক আছে, পেরেছিস? থাকি নাকি আমি? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এখন চ্যাংড়া চলে যাবে মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে তারপরে কাছে মাহামার বাড়ি যাবো। চলো না, মোরা ঢং ঢং। করিস না, তোরও একদিন এরকম হবে, বুঝলু? হাঁটিয়ে আজ আমার বেড়াও। বয়স হয়েছে, তোরে হবে না, তোরে মাজা পড়বে না। এই মিয়া আমার জীবনটা খাইলো বাপু, বুঝলু? জোয়ান মিয়াদার ঘরে আছে তাই জানি কি জ্বালা। এই মিয়াজি কোনটা গেছে কাকরটা, তোরা বাইক থেকে আমার রোজলি গেছে, কেউ বুঝবার পারছে না। আচ্ছা তোরা কাম কাজ নাই, বলতিনি হা খরে এমন নাচন নাচিমু। ব্যাপারটা ভালো আছে সুর আমার, ওরে মাজা ভাঙ্গা ফেলামু। ব্যাপারটা হচ্ছে ধর মিনসা তুই ছেলে ধর লাসন উঠাছে, হেই ধর মিনসা তুই ছেলে ধর লাসন উঠাছে।
আমি জানি না পাড়া বসি ছাড়ে না জানি না পাড়া বসি ছাড়ে না ধর মিনসা তোর ছেলে ধর আসল মিনসা তোর ছেলে ধর ভোকড়া গুলা জীবন আমার খালো কে রে এটাই তো বুঝে মাহিমার বাড়ি। জীবন খালো এই মিয়া ওজলি বাড়ি ঘর কি অরণ্য ওই পাঁটাগুলা বান্দা আছে খাবার ওই বিলত লিয়া যাইতে তো হবে বাবা বুড়া মানুষ ওই ধেধে এই মিয়া এই কালী পূজা লাগানি বাড়ি নাই কর্তা মাহিমার কে রে আমি ভেজাল। ভেজাল হ্যাঁ ভেজাল তুই বেবা ভিতরে আয় বেটা আমি এখানে কেচাল লেগে গেছি গে। কিসের কাছে লাগাইছি রে বাছা বাড়িতে আছেন কি না ও মা হই মা ইতে ওরে আপনার বেটির হয়েছে ডায়রিয়া এতক্ষণ বাইসে আছে কি না ও মা হই মা তার কথা কহিলি রে বাবা নমস্কার নমস্কার। নমস্কার সুখে থাক হ্যাঁ আগে কি ব্যাগ কহিলি হ্যাঁ কি হয়েছে আমার বেটি বেটি এতক্ষণ আছে কি না কি হয়েছে ডায়রিয়া হয়েছে। ওরে কর্তা 10টা নয় 5টা নয় 2টাই আমার মিয়া রে মাহই মাগে ও কানছেন তাকে আমার খাইতে দিয়া কান্দেন। ওরে বাবা আরে বাবা তোকে আমি ছোট্টবেলা দেখেছি তুই অনেক বড় হয়েছিস রে ভেজা আমি ফিট খাচ্ছি গে। ঠিক খাচ্ছিস হ্যাঁ, ফিট খাই বাড়ি আগে নু বাড়া গেল হ্যাঁ। এ রজলি তবে যা হোক রে মন, এ বাড়ির কান্তার দিকে লাগছে কেটা গুদুর গুদুর ফুসুর ফুসুর করছে। তো ব্যাপারটা পাঠা কি বান্ধা হলো? আছে ওই ঘরে যা গুদুর গুদুর করছে। তাই আমি যাইয়া দেখি কর্তা যে আমার মা আমি কি আর করছে ফোন ভালো। করলে একবারই 2 মিনিট দিয়ে দেবো আহা আহা ওরে যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ছাই ছাই যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। যৌবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইয়া মোবাইল তোমার গরম হইলে, হ্যাং হইয়া মোবাইল তোমার গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
আগে মা ও শুনতো ভালা কি হলো? আমি জানি যদি পাড়া গাবানির বেটি পাড়া গাবানির বেটি তো বেটি। শুন গে ও। পাঠা বান্ধার ঘরে এসে কার সাথে গল্প করছিস তুই? পাঁঠার সঙ্গে হ্যাঁ? সকাল না গে মা, থেকে ওই যে পাঁঠাগুলো খালি ম্যা 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 করছে, বিলে যাবে। তোর ঢং ঢিঢং কিন্তু আমার ভালো লাগছে না গে মা। মামে মাগে কে রে? এতে মামে মা আগে মা কেটা এটা? তুই চিনতে পারবি না। তুই কাকে লিয়ে এই ঘরে গল্প করছিস? এ সব খাবি নাকি গে? রাম 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 রাম। ও সন্দেহ করছে নাকি আমার উপর? ওটা হচ্ছে তোমরা হাসছো হ্যাঁ করে? হার কিসে বয়স আছে রে মা? তো কেটা হয় এটা? ওটা তোর বোনের হলো দেবর ভেজাল। ও ছোটবেলা তোর খেলার সাথী, ওই খেলার পালায় টুকি খেলছিল। ভেজালটা এটা? হাই ভেজালটা? তুমি ভালো আছো? না কেন? অসুখ করেছে। তোমার আবার কোনটা অসুখ হলো? আমার প্যারালাইসিস ধরেছে আমাকে। আহ! এত সুন্দর ছোড়া টাকা বলে প্যারালাইসিস হয়ে আছে। আমি লোর মেকানে কেন? ওকে মাগে একে দেখে আমার ভিতরে ধারাস ধারাস কেন করছে গে? আর আমার ভিতরে কেমন করছে জানো? কেমন? হাতুর মারো পাটাল মারো, হাতুর মারো মানে পাটাল ইট মারো। ভাঙছে? আচ্ছা ভেজাল না? খোয়া ভাঙছে। আমার দিদি কেমন আছে? ও ভালো আছে। আচ্ছা কিসের লাগা এসেছো বলো তো? মায়ের সাথে কথা আছে আমার। আহ? মায়ে মাগে ও আপনাকে নিতে আইনু। হাঁকে নেই তাই না? হ্যাঁ। ও ওই কালী পূজা লাগে হ্যাঁ। লাড়ু মুড়ি বানতে হবে। হাঁকে পুরো পাঠার মাংস। কোন ঠেলিয়ে যাবে? আমার কে বাড়ি? আহ? আমার কে বাড়ি? ও মা যাবো গিয়ে। কত লুবলুবি রে। ও ভেজাল না যাই। ও মা আমি যাবো গিয়ে মা। মেয়ের ঢং দেখেছ? আমি যাবো। যেমনি বিটি সেমনি মা। হ্যাঁ। নাহলে কান্দা কান্দা আমি ডিহি খান নিচা করে দিব গে মা। যাবি যাবি যাবি, ওট 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 ওট। ও গে মা গে। ও 10 তলায় 5 তলায় 2টায় আমার মিয়া রে। মাগে ও মাগে যদি বল না ভেজাল তাহাকে লিয়ে যাবে না? ভেজাল? হ্যাঁ এ ভেজাল বলেন। বাবা। হুম, ই একটা কাজ কর বাবা, কি? আমাকে জমা বেটিকে কইবি হ্যাঁ যে মা হয় মা পাটাকে ধাক্কা মাইরা হ্যাঁ। এমন ভাবে ঠ্যাং ভাঙ্গেছে হ্যাঁ। ওই পাঁঠা গুলার ইয়া দামনাসের বিলেতে পড়ে আছে। আমি চাইতে পারবো না, আমার ওই রজনীকে নিয়ে তুই চলে যা বাবা। এই সুযোগ ছাড়া যাবে? মাই মাগে ও আমি পারবো না। এ বাবা ও ভেজাল না যাবো। মারে ফেলবে আমাকে। বাবা ও ভেজাল, হারকে দেশে এখন পাটের খুব আমদানি, ওই কুশারের ধাদ্য নিয়ে চলে যাস বাবা। ভালো খাড়ির বাতা দিয়ে যাইলে হয় না? না? মাগে ও তাড়াতাড়ি বিদায় দেন আগে মা দিদির বাড়ি যাবো। কতদিন থেকে যায়নি খো। দিদির বাড়ি যাবে? হ্যাঁ। এ লুবলুবি হয়ে আছে কেমন? আমি একটা কাজ করি, কি? আমি এখন ওই পাঁঠাগুলো নিয়ে ওই চলে যাই, আর তোরা ধীরে ধস্তকে খাইয়ে হ্যাঁ। তোরা ধীরে ধস্তে চলে যাস, কেমন? আগে মা ও। আমাকে টাকা পয়সা দিবি না? দিবিও? ওরে 100 টাকা দে না গে মা, যাবো আমি বেড়াইতে। 100 টাকা দে না গে মা। দিবি না গে মা? খালি হাতে কেমন করে যাবো? ওই যে আমার এই ভোকড়া যে ঘরে থাকে হ্যাঁ ওখানে একটা ট্যাং আছে, ওই ট্যাঙের ভিতর রেখেছিস? ওখানে চাল ডাল যা পাই হ্যাঁ আমি তোর বিয়ের লাগে ওখানে রেখে দিই। মাই মাগে ও বুকার কেমন চাইল হয়েছে? 150 করে চাল আর 200 করে টাকা বাবা। ইয়ে ভালো ইনকাম হয়েছে তো। ওই রোজীকে বিয়ে দিতে হবে না? মাগে ও চলে কেন? আগে মা হ্যাঁ। প্রণাম প্রণাম। আশীর্বাদ করি, দেখে শুনে যাস বাবা, যুগকাল ভালো নয়। আচ্ছা ঠিক আছে গে মা। বাবা সুখে থাক, আশীর্বাদ করি, হ্যাঁ, দেখে শুনে যাস বাবা। কোনো সমস্যা হবে না। বিসিটাল বলেছি, ডিটিসেল বাংলাদেশ, দেখে শুনে যাস। ঝর্ণা সমস্যা না, চিন্তা করেন না, আর আসবে না। মাকে তুই ভয় করে যাবো এখন মনে ছুটে গেল। থাম 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 থাম, রা রা। ভিতরে চলে যান মা। ওই মা
বুড়া মানুষ লড়তে ওরে পারছে এমন নাচন নাচিমু ওরে মাজা ভাঙ্গা ফেলামু ধর্মিনছা তোর ছেলে ধর লাচন উঠাছে ধর্মিনছা তোর ছেলে ধর লাচন উঠাছে আচ্ছা ভেজাল না, তুমি কত বড় হয়ে গেছো? হ্যাঁ? তুমি কত বড় হয়ে গেছো? হ্যাঁ বললাম না ফিট খেয়ে তাই হ্যাঁ। আগে তোমার একটা কথা মনে আছে? কি ওই যে ছোট্টবেলায় তোমার কাছে আম খাইতে চাইছিল, হ্যাঁ টক যখন তুমি গাছে উঠেছিলে হ্যাঁ তখন তোমার পেন ধরে টাইনা খুলে দিয়েছিল। ওসব কথা কই তো হয় না। কেন? আর তুমি কি করেছিলে? কি করেছে? আমি কিছু করিনি। কহে দিব কি হ্যাঁ কি ওই লুকা চুন্নি খেলতে লাগা কি হয়েছিল? কি হয়েছিল? খেড়ের পালায় কি হয়েছিল? আই, শোনো, ওগুলা কথা বলতে হয় না কো। আমার কথা কইছো কেন তুমি? ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো। এবার এবার তুমি কোনটা দেখছো? ওকে মাগে। কত চালাক দেখেছো। আচ্ছা তোর ব্যাপারটা কি? তুমি কি আসলে হুঁসমোটা নাকি? কিসের? তুমি কিছু বুঝো না? আমি পাগল এসেছি, আমি দাদার লাথি খাবো কেন? হ্যাঁ? আচ্ছা তুমি যেভাবে আমাকে ছোটবেলায় ভালোবাসতে, হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো না কেন বলো তো? এখন টাচ মোবাইল পেয়ে ওটা ভুলে গেছি আমি। হ্যাঁ শোনো তোমার থেকে ভালো ভালো আমি ফেসবুকে দেখি। শোনো, এত বছরের ভালোবাসা ভুলিও না। কেন? তোমার লাগা সেদিন মন্টু মেম্বার আসছিল আমার বিহার লাগা, তাও আমি রাজি হয়নি খো। ওর ক্ষমতা 5 বছর। তাই হ্যাঁ আর আমার ক্ষমতা শুধুমাত্র আজীবন। তোমার লাগা। হ্যাঁ শোনো হ্যাঁ। অনেক কিছু হলেও তোমাকে আমি বিয়ে করব। আমাকে হ্যাঁ। আমি বিয়ে করবো না। করবে না? না। দেখতে পাচ্ছ কোথায় এসেছি? দিয়ে দাও এই যে হচ্ছে শ্মশান। হ্যাঁ তুমি যদি আমাকে বিয়ে না করো হ্যাঁ। তাহলে আমি গলায় দড়ি দিব দিয়ে কিন্তু। দাও দিয়ে দাও। এ দিও না দিলাম দিও না কিন্তু। দিও না দিও না দিলাম। দিও না ধরো। বিয়ে করবে? করবো 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 করবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। করবো। বাঁচাইলে তুমি আহ? বাঁচাইলে। তাই বলছো? হ্যাঁ আহা, আমি তোমাকে আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমাকে মালা দান করব। করে ফেলো। তাই আহা, ওই আমার গানের মালা আমি করব তো মাইদা। দুনিয়ার বাবাক মরে যাক, আমি আর তুমি বাঁচা থাকি। হ্যাঁ আমার গানের মালা আমি করব তো ময়দান, আমার গানের মালা আমি করব তো ময়দান। মালার মাঝে লুকিয়ে আছে, আরে মালার মাঝে লুকিয়ে আছে মালা কর অভিমান, মালা কর অভিমান। আমার গানের মালা আমি করব তো ময়দান, আমার গানের মালা আমি করব তো ময়দান। তোমার সঙ্গে আমার হয়ে গেল। এটা হয়ে গেল বে।
হ্যাঁ তাহলে তুমি এখন আমার কে হইলা? আমি হ্যাঁ। আমি তোমার স্ত্রী আর তাহলে আমার তুমি কে হইলা? স্ত্রী। স্ত্রী আর আমি মিস্ত্রি। হাস তুমি আমার স্বামী হাজবেন্ড হাজবেন্ড। হ্যাঁ এটা আবার নতুন কথা যাবে। হ্যাঁ বুঝি। শোনো হ্যাঁ। এটা কিন্তু পুরা বিয়ে হলো না, তারপর কোর্টে যেতে হবে। ও তুমি বলছো কোর্ট মারফতে করতে হবে? কোর্ট মারতে করতে হবে, মানে নাইলে এটা- যদি পরে তুমি আমাকে ছাড়া দাও তখন হ্যাঁ, এটা পিছলে যেতে পারে। পিছলে যেতে পারে। আর একটা কথা শুনো, দাদা বৌদি যেন ঘট করে জানতে না পারে। তাহলে হ্যাঁ আমার ঠিক লাভ আছে, খাবে। একটা তো ঘুমানোর বুদ্ধি করতে হবে। যদি হ্যাঁ। আমাকে দিদির কাছে রাখে তাহলে তো আমি তোমার সঙ্গে পালাতে পারবো সেই না। ব্যবস্থা আমি করে নিবনি। তাই হ্যাঁ। তো ঠিক আছে, চলো আর দেরি ঠিক না আছে। করে হ্যাঁ। আমরা এই মুহূর্তে চলে যাবো বাড়িতে। গেলো। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে। কোথায় সরলা? আমার ভাইকে পাঠিয়েছি তোমার মাকে নিতে, সে এতক্ষণ কেন আসছে না? তুমি কি তাকে বলনি তাড়াতাড়ি যাবে আর আসবে? ওগো বলো। আমিও তো ছেড়ে ভাবছি এতক্ষণ কেন আসছে না। একটু দেখো, বাইরে গিয়ে দেখো সে তারা আসছে কিনা। আচ্ছা তাই হবে। বৌদিকে কেন রে? প্রণাম প্রণাম প্রণাম। হ্যাঁ সুখে থাক। আশীর্বাদ করি। আচ্ছা হ্যাঁ তুই তো আসলি, হ্যাঁ। মা কোথায়? মা ওই মা আসতে পারবে না। তার মানে মানে কাতি মাসে কঠিন ভিড় চলছে, এ কি বলছিস তুই? বুকার কঠিন ভিড় চলছে। কিসের দোকান? বুকা বুকা ও বুঝতে পাঠা পেরেছি, পাঠা। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আচ্ছা যাক, মা আসেনি? আসেনি, আসতে পারবে না। ওগো সমস্যা মানে ওই যে বুকা টুকা আছে বাড়িতে, ও দেখাশোনা করছে। তাহলে আমার ছোট্ট শালি আছে, হ্যাঁ, সেও আসলো না? ওকে তো আমি চিনি না। দেখিসনি? না ওকে? আজও দেখেনি আমি। দাদা গো তবু চরণে প্রণাম। আরে আশীর্বাদ করি। দিদি সুখে থাকো। তবু চরণে প্রণাম। আরে হ্যাঁ সুখে থাক। এক্ষুনি তুই কি বললি? এই শয়তান, ও বাড়িতে থেকে কেউ আসেনি? কি আসছে? আচ্ছা বোন তুই কি ভালো আছিস? হ্যাঁ দাদ জামাই দা, তুমি কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আরে মা- কতদিন হয়ে গেছে তুমি আমার বাড়ি আসনি এই তো বলো গা তো? ঘন্টা করে ফেলে দিল ও। মা কেমন আছে বলতো? হ্যাঁ দাদা ভালো আছি। এ ভাসুর হয়েছে। অনেক দিন পর তোর সাথে হ্যাঁ দেখা হলো। কিন্তু তুমি তো কাম একবারও করে তো ফেলে ফোন দিলে রে। দাওনি। আরে দাদা ভাই, আমি তো অনেক সাপ কাজ- সাপ সাপ। মাগে মাগে, কোথায় সাপ? ওকে মাগে। আচ্ছা সাপ ওগো, দেখেছো? কোথায়? আমি তো সাপ দেখতে পাই না। ওই ট্যাবলেট। বলেন এই সাপ কোথায় বলতো? সাপ যে কোথায় গেল তুই মারতে পারিস? সাপ আসেনি। সাপ সাপ মানে? আসার কথা ছিল। সাপ মানে আসার কথা সাপ ছিল, আসার আসেনি। কথা ছিল, আসেনি তাই না? আসেনি কইছে তো। আচ্ছা শোন, অনেক হয়েছে, ঠিক আছে? হ্যাঁ বলি দাদা আমি না তোমার ভাই আমাকে পুরো রাস্তা হেঁটে হেঁটে নিয়ে এসেছে। কি রে, তাকে আমি কি- অনেক ক্লান্ত হয়ে গেছি। কোনো গাড়িতে করে নিয়ে আসিস? গাড়ি টাড়ি নাই, একবারে রাস্তা বুক। তোমার ভাই যে এত কিপটা আগে জানা ছিল না। ঠিক আছে, অনেক রাস্তা রান করে এসছে। ওদেরকে- ওদিকে এই। শোন, কথা হচ্ছে পূজার দিন কুটুম সাক্ষাৎ আছে, হ্যাঁ বাড়ির গরু বাছুর আছে, সোনাদানা আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আছে। ওদিকে থাকার একটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই অবশ্যই কহা। তো দাদার বৌদি আপনারা চলে যান মাল ঘরে, শুয়ে পড়েন। হ্যাঁ শয়ন ঘরে। হ্যাঁ, নতুন মানুষ আসছে পরের বেটি। হ্যাঁ। এই হাঁসের পাড়ে থেকে যায়। তার শয়তান, হ্যাঁ। এটা কেমন করে হয় রে? আর আমি কারণ কতদিন পর এসেছে আমার ছোট্ট বোন, আমার কাছে তো রবে থাক, আপনার ঘরে মেলাগুলো জিনিসপাতি আছে। না, হবে না। আর আমি বটুখানা চলে আছে, বলো। বটুখানায়। ঘটনা হচ্ছে এর কথার ভিতরে একটু প্যাঁচ আছে, বুঝতে পারছো? ও যেটা বলছে সেটাই মনে থাকে। মেনে নাও। তোমার যে মনে আচ্ছা থাকে তাই হলো। আচ্ছা বলতো কিভাবে বললি? হ্যাঁ। আরেকবার বলতো, আরেকবার বলতো। আমি কইছি যে আপনার বৌদি চলে যান শোয়ার ঘরে। শোয়ার ঘরে? হ্যাঁ, ও পরের বেটি আসছে হাঁসের পাড়ে থেকে যায়। তার উপর কোনো দরদ নেই। না, আর আর আমি তুই- বটুখানা যাচ্ছি। বৈঠকখানায় তুই বৈঠকখানা? যাবি না? আচ্ছা ঠিক তাই আছে, হবে। তুই এই মুহূর্তে বৈঠকখানায় যা। হ্যাঁ, আমরা ওই শোয়ার রুমে থাকছি আর রজলিকে হাসেল ঘরে রাখছি, ঠিক আছে? ওগো আচ্ছা চলে যা। গেল, আমি পর দিতে। এই মুহূর্তে চলে যা, চলে গেল, যা। চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, চোর টোর দেখবি, চোর টোর যেন না আসে, বাড়িতে আসতে পারবে অনেক না গো। চোর রয়েছে।
আচ্ছা ঠিক আমি আছে দেখছি। হ্যাঁ বলো হ্যাঁ। কেন ঠিক আছে, টাটা। সরলা ঘটনা হচ্ছে ওদের কথায় প্যাঁচ রয়েছে অনেক। আমি থাকছি এই হাসাল ঘরে, আমার শোয়ার বিছানাটা তুমি করে দাও। আর তোমার বোন অনেক রাস্তা রান করে এসেছে, তুমি তাকে নিয়ে স্বয়ং কক্ষে থাকবে, ঠিক আছে? আচ্ছা আমাকে ঢেকে দাও এখানে। রাত 12টা বেজে গেছে, কথা মতন কাজ করতে হবে। আগে ভাগে ওই ছুরি কেলিয়ে চলে যাব নবাবগঞ্জের কোর্টে, ওখানে যা কোর্ট মারফতে বিয়া করে নিয়ে গেছে ঘুরবো। এ রজলি, রজলি রে, এই ছুরি খাইতে গেছে তো, রাস্তা হেঁটে এসেছে। এ রজলি, ঘুমাইছে ঘুমাইছে। রজলি, রজলি রে, এইভাবে হবে না, দাদা জায়গায় যাবে। একে ঘাড়ে তুলে নিয়ে চলে যাবো, একবারে নবাবগঞ্জ পর্যন্ত চলে যাবো ঘাড়ে নিয়ে, একে থুবো না। দাদা চোর! হ্যালো কোথায় ওকে মাগে চোর কোথায় গেল গে মাগে? ট্যাবলেট হার কে বাড়িতে চোর এসেছে নাকি গো? চোর চোর কোথায়? কোথায় গেল চোর? তোর তাড়াতাড়ি দেখতে। চোর আমার বুকের উপর পা দিয়ে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ এটা আবার কেমন কথা যে মামু? সবগুলো জিনিসপাতি ঠিক আছে কিনা? হ্যাঁ, আমাদের ঘরে সম্পূর্ণ জিনিস ঠিক আছে কিনা? আয় তো। না ঠিক আছে মনে হয়। ঠিক আছে। হ্যাঁ, লিভার দিনি আমার বুকের উপর পা দিয়ে চলে গেছে। তাও তুই তাকে ধরতে পারিস না, পিছলা গেছে, তেল মেঘে আসছে ও। তাই নাকি? ওই সমন্দির বেটা ধরতে পারিনি আমি। ওই সমন্দির বেটাকে ধরতে পারিসনি? না। আচ্ছা তুই এত বড় একটা ছেলে, হ্যাঁ, একটা লোক এসেছে বাড়িতে চুরি করতে, তুই তাকে ধরতে পারলি না? ধরতে মারি, গায়ে তেল মেঘে এসেছে, পিছলা চলে গেছে ও। এই শয়তান, বুঝতে কথা বলার পেরেছো? জায়গা পাও না? ছোট করেন, ছোট করেন। তুমি কি বুঝতে পেরেছো এদের? আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আচ্ছা রজনী বলতো বোন, রাস্তায় তোদের কোনো সমস্যা হয়েছে কি? দাদা তুমি গুরুজন ব্যক্তি, তোমার কাছে মিথ্যা কথা বলবো না। সাইরা দিল তো। সব তোমার ভাই জানে, আমি কিচ্ছু জানি হ্যাঁ, না। লাখ খাওয়ার বুদ্ধি। আচ্ছা শোন, তোর গলা এটা কি রে বলতো? এটা গলদান। কি? এটা গলদান। গলদান মানুষের হয়? এটা মালা। এই কথা বললেই হয়? এটা বলছিস গলদান? এ ভাঙচাঙ্গের দোকান থেকে কিনে নিয়েছে এটা। আচ্ছা তোর গলায় আমি তো এর আগে কোনোদিন মালা দেখিনি, আজ কিসের জন্য মালা? এটা শুনবেন? হ্যাঁ অবশ্যই বসেন। শুন। আচ্ছা বল। কি আর বলিব দাদা, প্রাণে লাগে ভয়। এই, আমি থাকতে তোর ভয় কি বলতো?
তাই বলছি। আচ্ছা বল। ওই আমি কি আর বলিব দাদা প্রাণে লাগে ভয়, আমি কি বলছি শোন, ওরে সত্য করে ওরে বল সত্য ট্যাবলেট, বলি, ও তোর ভয়ের কারণ নাই। কি আর বলিব দাদা প্রাণে লাগে ভয়। আমি কি আর বলিব দাদা প্রাণে লাগে ভয়। দাদা তুই সত্য করে বল। হ্যাঁ বলছি। কোনো ভয় নেই। আপনি স্থির হয়ে ওখানে বসেন। দিদি তুমি আমার জামাইদার পাশে দাঁড়াও, নইলে তো আমাদের কথা বুঝতেও পারবে না, তোমরা বিচার করতেও পারবে না, আচ্ছা, তাই ঠিক না? আছে, বল। হ্যাঁ, বল। তোমরা দুজন হচ্ছে বিচারক, আমরা হচ্ছে অপরাধী। হ্যাঁ ঠিক আছে, বলো তোমার কথা শুনি। উঠে যাও উঠে যাও। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আসো না, তুমি যেভাবে শুরু করেছো তোমাকে মার খাওয়ালিয়া থাকবে। ঠিক আছে বলো। ওরে মা হই মা কে আনতে গেলাম, ওই মা হই মা আরে, কি এমন হয়েছে তোকে কাঁদতে হলো? দেরি তো করেনি দাদা গেলাম তাড়াতাড়ি, দেরি তো করেনি দাদা গেলাম তাড়াতাড়ি। মা হই বলে ওরে বেটা পারিব না যেতে, মা হই বলে ওরে বেটা পারিব না যেতে। পাঠিয়ে দিল এই শালিকে আমার ওনার সাথে দাদা আমার। দাদা আগে ভাগে। এই শয়তান, আচ্ছা দাদা, কাঁদছিস কেন? আমি না হয় তোমার সে শালি। হচ্ছে আমার স্ত্রীর ছোট বোন, হ্যাঁ সে হচ্ছে আমার শালি। তোর তো শালি হতে পারে, আপনার তোর শালি হলে আমি বিয়ান। শালি বলতে পারবো না? না, কেন পারবো না? বিয়ান বলবি। এই বল তোমার কথা বল। ওরে মা হই কি মাকে কে আনতে আনতে গেলাম গেলাম ওই ওই মাওর না বাড়িতে। মা হই মাকে আনতে গেলাম ওই না মাহর বাড়ি। দেরি তো করেনি দাদা গেলাম তাড়াতাড়ি, দেরি তো করেনি দাদা গেলাম তাড়াতাড়ি। মা হই বলে ওরে বেটা পারিব না যেতে, পাঠিয়ে দিল এই শালিকে আমার ওনার সাথে দাদা আমার ওনার সাথে। শোনো দিদি, হ্যাঁ বল। তোমার দেওরের কথা শুনেছো, এবার তোমরা শুনেছি। দুইজনে আমার মুখের কথা শুনবে, শুনে বিচার করবে। আচ্ছা তাই ঠিক হবে। আছে, বল। ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়িকে বলে আসে না, ওরে নিজের দিদির বাড়িকে বলে আসে না। এসেছি বলে তোমরা করছো অপমান, এসেছি বলে তোমরা করছো অপমান। এবার থেকে আর আসবো না, থাকতে দেহে প্রাণ গো দাদা। এতগুলো লোক সমাজের মধ্যে আমার কান ধরবি তুই? কইছে না আমার প্রাণ থাকতে আমি আর তোমাদের বাড়িতে আসবো না দাদা। কারণ হচ্ছে শোন, ও গানের ছন্দে কথার ছন্দে বলছে ধরছি দুটি কান, তাই নাকি? কিন্তু তারপরে তাই বলে আসে আমার কান ধরবি? তারপরে কি করেছে জানেন? ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না, ওরে শালি বলে গালি দিলে ভালো তো হবে না। নিজের দিদির বাড়িকে বলে আসে না, ওরে নিজের দিদির বাড়িকে বলো আসে না। এসেছি বলে তোমরা করছো অপমান, এসেছি বলে তোমরা করছো অপমান। এবার থেকে আর আসবো না, ধরলাম দুটি কান গো দাদা, ধরলাম দুটি কান। ঠিক আছে, তোকে কান ধরতে হবে না। ওখানে এই যাও। তোর কিছু আছে নাকি বল? থাকবে না মানে? আচ্ছা বল তো, ট্যাবলেট বল। ওরে আসছে শোনো, তুমি যা করিও করিও, তোমার ইউনিভার্সিটি ঝুঁকায়ও না। হাতুর লড়ছিল। হ্যাঁ ট্যাবলেট। ওরে আস্তে আস্তে আমায় দাদা ফুসলাইতে লাগিল, আস্তে আস্তে আমায় দাদা ফুসলাইতে লাগিল। দেখতে তুমি মন্দ নাও চেহারাটা ভালো, দেখতে তুমি মন্দ নাও চেহারাটা ভালো। কারবা জন্য জন্ম আমার কে বহবে বর, কারবা জন্য জন্ম আমার কে বহবে বর। তোমার মতন চ্যাংড়া পাইলে বানতাম সুখের ঘর গয়াম, বানতাম সুখের ঘর। দাদা শোনো, দাদা এটা পুরোটাই মিথ্যা কথা বলছে তোমার ভাই, পুরোটাই মিথ্যা কথা বলছে। তাই নাকি? আমারও কিছু বলার আছে। আচ্ছা কি আচ্ছা বল সত্য দেখ কি সেটাই বলবি বল। তুই? ওরে মিথ্যে কথা বলতে তোমার জিভ
পড়লো না খসে ওরে মিথ্যা কথা বলতে তোমার যে পড়লো না খসে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে ওরে উচিত কথা বলতে গেলে রাগ করিবে শেষে আমায় বিয়ে করতে চাই আমি রাজি থাকলে দাদা আমি রাজি থাকলে তাহলে দেখো তোমার ভাইয়ের কাণ্ড কারখানা এই জন্য চোর বুঝি এসেছিল হাসির ঘরে, তাই না? আর কি করেছে শুনবেন? আর কি করেছে বল? ভয় কয়া দিব? বলো কি আছে? ওদিকে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল দেখি কি আছে। ওরে দুজন মিলে বিশ্রাম করি বসে গাছতলে, ওরে দুজন মিলে বিশ্রাম করি বসে গাছতলে, দুজন মিলে বিশ্রাম করি বসে গাছতলে, তুমি থাকবে বৈঠকখানায় আমি রান্নাশালে, তুমি থাকবে বৈঠকখানায় আমি রান্নাশালে, রাত 12টায় চলে যাব নবাবগঞ্জ কোর্টে, রাত 12টায় চলে যাব নবাবগঞ্জ কোর্টে, কোর্ট মারফতে করবে বিয়া। এটা কি রে? এটা ছোট লোকের ফুটানি। ছোট লোকেরই ফুটানি বেশি হয়। ভাইরা নমস্কার, যাওয়াস প্রণাম। হ্যাঁ শয়তান। আচ্ছা তোরা দুইজন বিয়ে করেছিস তাই বলে আমাকে কি ভাইরা বলবি? কি বলবো? কেন এই, তুই যে- তোর বলে। বড় আমার দাদা মায়ের দাদাই পেটের ভাই। থাকবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এটা আমার ছোট্ট বোন, বোনই থাকবে। তোর ওটা থেকে গেল, হ্যাঁ। তাহলে একটা আচ্ছা, ঠিক হুন্ডা আছে, টুন্ডা শোন। দেওয়া হবে না? ঘটনা হয়েছে শোন, হ্যাঁ। তোরা বিয়ে করেছিস, ওরও কোনো ভাই নেই বাবা নেই, হ্যাঁ। শুধু রয়েছে মা। তার ভাই বলতে বাবা বলতে আমি। হ্যাঁ। ওকে অনুস্তরে বিয়ে যদি দিতেই হতো অবশ্যই দিতে হবে। হ্যাঁ। তুই যখন করে ফেলেছিস, তুইও আমার ছোট ভাই, তোদের বিয়েটা আমি মেনে নিলাম। এই মুহূর্তে রজলিকে আমি তোর হাতে তুলে দিলাম। হ্যাঁ, আমার হাতে তুলে দাও, মানে জম্বের হাতে তুলে দেওয়া। আজ থেকে রজলি, হ্যাঁ আজ থেকে আমার ভাইয়ের হাতে তোকে তুলে দিলাম। তার সংসার ঠিকভাবে করবে, কোনো সমস্যা নাই। আর তার ভরণ পোষণের দায়িত্ব আজ থেকে আমার। তোর। ঠিক আছে। ঠিক আছে, তার জন্য কোনো অবলম্বন যাতে না হয়। আর আসিস তো আমার সংসারেই। হ্যাঁ, একটা হোন্ডা কিছু দিয়ে দাও। প্রয়োজন যদি হয় আমাকে বলবি, আমি চেষ্টা করব তোর। চেষ্টা মানে একটা হোন্ডার দিতেই হবে। হোন্ডা? হ্যাঁ। ঠিক আছে, অন্য স্তরে বিয়ে দিতে গেলে তো আমাকে ডিমান্ড দিতেই হতো। হ্যাঁ। তো বাইরে না দিয়ে আমার ভাইকেই দিব। ঠিক আছে। আর কিছু নিবি? ঠিক আছে, আজ থেকে এই সংসার তোরা বুঝে নে, আমি একটু বিশ্রাম নিই। ঠিক আছে, তাই চলো। ওরে চোখের দরজা খুলে মনের পর্দা তুলে যতবারই তোমাকে দেখেছি, ততবার আমি ততবার তোমার প্রেমে পড়েছি। আহা, ও যদি আরেক জনম আমি পাই গো, ওরে সে জনমে তোমাকে চাই গো। ও যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো।
পাই গো, সে জন্মে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর পারি না। তবুও বলে মন হাত বাড়িয়ে, তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার সব ব্যথা সইব যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। হ্যালো 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 সুপ্রিয়